আসসালামু আলাইকুম। নিচের আর এল সি সার্কিট হতে আর এবং সি এর মান বের করো। ইন্ডাক্টর মানটা দেওয়া আছে 10 মিলি হেনরি, হ্যাঁ, 10 মিলি হেনরি। তাহলে দেখেন বি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে। তাহলে আমরা এগুলো সার্কিটটা সুন্দর করে দেখানো আছে। তাহলে সমাধানে যদি আসি, যেহেতু প্রথমে এল এর মানটা দেওয়া আছে 10 মিলি হেনরি, আমরা এক্স এল সমান সমান জানি ওমেগা এল। ওমেগার মান কোনটা? এই দেখেন 300 সাইন ওমেগা টি, বা আই ইকুয়াল 10 সাইন ওমেগা টি প্লাস 45 ডিগ্রি। তাহলে ওমেগার মানটা হচ্ছে 300, হ্যাঁ। তাই জন্য ওমেগার মানটা আমি যদি লেখা নিই এখানে, ওমেগার মানটা 300। তাহলে দেখেন এক্স এর সমান কি ওমেগা এল। তাহলে ওমেগা এল যদি হয়, ওমেগার মানটা 300, এল এর মান 10 মিলি হেনরি, হ্যাঁ, 10 মিলি হেনরি। তাহলে 10 মিলি হেনরি আছে না, 10, এটা মিলি হেনরি। যদি আপনি মিলি হেনরি এটা যদি হেনরিতে কনভার্ট করেন তাহলে কি হবে, 1000 দেওয়া ভাগ হবে। তাহলে আপনার কিসে কনভার্ট হয়ে গেল এখন, হেনরিতে। এই 1000 মানে কেমন লেখা যায়, 10 বা 10 কিউব, হ্যাঁ। আপনি নিচের 10 রে এই 10 রাখলাম, 10 কিউবরে যদি উপরে নেন তাহলে 10 ইনভার্স কিউব হয়ে যায়। এই জন্য দেখেন 10 ইন্টু 10 ইনভার্স কিউব। এটা মানে এটা দ্বারা বোঝা যাচ্ছে 10 ইনভার্স কিউব মানে 10 ভাগ 1000। তাহলে আমি এই যেভাবে কনভার্ট হয়ে এটা এভাবে আসে আর কি, হ্যাঁ। তাহলে হিসাব করে দেখলাম 3 ওহম। তাহলে দেখেন আর এম এস বের করবো এখন, আর এম এস মান বের করবো। তাহলে আপনি এখানে দেখেন বিএম আছেন 300। তাহলে দেখেন বিএম বা √2, বিএম বা √2 দিলে বিআরএমএস এর মানটা বের হইলো, হ্যাঁ। আর যেহেতু এটা 300টি প্লাস মাইনাস কোনো কিছু নাই, এই জন্য অ্যাঙ্গেল নাই, অ্যাঙ্গেল 0। আর আই এর মানটা আছে আই এম সাইন 300টি প্লাস 45 নিয়ে, তাহলে আই এম কত, 10। তাহলে দেখেন আই এম 10 লিখলাম। আর অ্যাঙ্গেল কত পাবেন, এটা দেখেন অ্যাঙ্গেল পজিটিভ 45 ডিগ্রি। দেখেন এই যে 10 অ্যাঙ্গেল পজিটিভ 45 ডিগ্রি। এটা যদি √2 দ্বারা ভাগ দেন তাহলে এটা আরএমএস মান হবে। তাই জন্য আরএমএস সমান সমান আই এম বা √2। তাহলে হিসাব করলাম, এটা আসলো। এখন জেড সমান সমান কি লিখবেন, বিআরএমএস বাই আরএমএস, অথবা বিএম বা আইএম। যদি বিএম এখানে বিএম রাখতেন তাহলে এখানে আইএম রাখতেন, হ্যাঁ। যদি এটা আরএমএস কনভার্ট করেন তাহলে এটাও আরএমএস এ কনভার্ট করতে হবে। তাহলে মান বসায় ক্যালকুলেশন করে দেখলাম, এখানে মাইনাস আসলো। আচ্ছা, এখানে মাইনাস আসছে, আমরা তো জেড সমান সমান কয় রকম ইকুয়েশন পাইতাম, জেড সমান সমান আর প্লাস জে অফ এক্সেল পাইতাম, হ্যাঁ। আবার অথবা আর ইকুয়াল মাইনাস জে অফ এক্সেল পাইতাম। এই দুই রকমের ইকুয়েশন পাইতাম। অথবা এরকম পাইতাম আর প্লাস জে অফ এক্সেল মাইনাস কি এক্সি। এখন আপনি দেখেন এখানে তো মাইনাস আসছে, মনে বলতেছে তো, তাহলে এই যে এটাই আর মাইনাস জে অফ এক্সি। আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছি, যদি এখানে মাইনাস আসে এটা এই মানটা হয় এক্সি, আর এটা হয় আর, হ্যাঁ। আর যদি প্লাস আসে তাহলে এক্সেল। কিন্তু এখন আপনি কি করবেন, এটাকে আপনি এক্সেল ধরবেন, না এক্সি ধরবেন, না এক্সেল মাইনাস এক্সি ধরবেন, কি করবেন? যেহেতু সার্কিটটা 3টা উপাদান নিয়ে গঠিত, তাই ওনারা বলে দিচ্ছে আর এল সি, তাহলে 3টা উপাদান নিয়ে গঠিত না, তাহলে অবশ্যই জেড সমান সমান কি আসবে, জেড সমান সমান আর প্লাস জে অফ এক্সেল মাইনাস কি এক্সি, এই আকার আসবে। যেহেতু 3টা পার্টি আছে, 3টা পার্ট থাকলে আমি বেসিক ক্লাসে এগুলো দেখাইছি, যে 3টা যখন থাকবে তখন আর প্লাস জে অফ এক্সেল মাইনাস এক্সি আকারে আসবে। তাহলে দেখেন আপনি তখন এটার কি করবেন, যেহেতু আমাদের কি এখানে প্লাস নিতে হয়, হ্যাঁ, যেহেতু আর প্লাস জে ইন্টু এক্সেল মাইনাস এক্সি। এই জন্য আমি দেখেন কি করছি, এখানে প্লাস নিয়ে এটার ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিছি, হ্যাঁ। দেন এটা 21.21 এটা প্লাস দিছি, আর মাইনাস 21.21 জে, মানে আমরা ইকুয়েশনটা এরকম এর সাথে মিলানোর জন্য প্লাসটারে নিয়ে মাইনাসটার ভিতরে ঢুকেছি। আমরা জানতাম কি, এটা জানতাম, হ্যাঁ, যে কি জানতাম দেখেন, আর জে ইকুয়াল টু আর প্লাস জে অফ √ওভার এক্সেল মাইনাস কি এক্সি। এই জন্য আমি এখানে প্লাস নেওয়ার জন্য, মিলানোর জন্য ইকুয়েশনের সাথে প্লাস নিলাম, আর মাইনাসটা এর ভিতরে ঢোকালাম। আমি যদি প্লাস মাইনাসে মাইনাস হয় 21.21 যে হয়ে যায়, তাহলে এই লাইন আর এই লাইন সেম, কিন্তু এটা মিলানোর জন্য আমি এই প্লাসটা নিছি। তার মানে বুঝতেছেন কি, এই মানটা আর আর এই যে প্লাস প্লাস যে অপারেটরটা এখানে নিছি, আর এই বাকিটুকু কিসের ভিতরে ঢোকাই দেবো, এক্সেল মাইনাস এক্সি। তাহলে এক্সেল মাইনাস এক্সি সমান কত হবে, মাইনাস 21.21, আর আর এর মানটা হবে 21.21। তাহলে লেখেন, সুতরাং আর সমান সমান 21.21 ওহম। আর এই মানটুকু কিসের মান, যেহেতু আর এল সি সার্কিট 3টা আছে বিদ্যমান, এই জন্য আমি লিখলাম কি এক্সেল মাইনাস এক্সি সমান সমান কত রাখবো, এটা মাইনাস 21 পয়েন্ট কি 21 না, এই জন্য মাইনাস 21.21, হ্যাঁ। আশা করি বুঝতে পারছেন। দেন এক্সেল এর মানটা প্রথমে বের করছিলাম 3 প্লাস এই যে মাইনাসটা, এই মাইনাসটা এই পাশে আসলে কি হবে, প্লাস 21.21, হ্যাঁ, লিখলাম। আর মাইনাস এক্সি এই পাশে গিয়ে কি হবে, প্লাস এক্সি, হ্যাঁ। এখানে প্লাস এক্সি দিয়ে দিছি। তাহলে দেখেন
এক্সি আমরা সমান কি জানি 1/ωc 24.241 হ্যাঁ। তাহলে এখন দেখেন 1 ওমেগার মান 300, সির মানটা বের করার জন্য এই সিটা এখানে নিয়ে নিছি, দেন সিটা এখানে নিছি, আর 24.21 এটা উপরে আছে, মনে মনে সবসময় একটা কি থাকে নিচে 1 থাকে। তাহলে এটা উপরে আছে, যখন সমান সমান এই পাশে এসে পড়বে উপরটা নিচে এসে পড়ে। আর সি দেখেন এই পাশে নিচে আছে, যখন সাইড চেঞ্জ করে ওই পাশে গেছে তখন সিটা চলে গেছে উপরে। তাহলে সি সমান সমান, তাহলে আমি এখানে দেখেন এক্স সমান 1/ωc ইকুয়াল 24.21। হ্যাঁ দেখেন এখানে যখন সাইড চেঞ্জ করবেন ওমেগার মান 300 বসাইছি, আর এই 24.21 এটা উপরে আছে, যখন সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসছি উপরেটা নিচে আসে, হ্যাঁ 24.21 ইকুয়াল টু সিটা নিচের আছে ইকুয়াল টু সিটা কই চলে যাবে, উপরে চলে যাবে। তাহলে সির মান এখন বের করব। তাহলে আমি দেখেন ক্যালকুলেশন করে সির মান বের করলাম 137.68 মাইক্রোফ্যারাড। এটাই আমাদের সমাধান, এটাই আমাদেরকে বের করতে বলছিল। আপনারা যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে যারা দেখতেছেন তারা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।